ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই, আমাদের জন্য চোখের পানি এনে আপনি কেঁদেছেন। উহুদের ময়দানে কাফেরের আঘাতে আপনার চোখের পানি আসে নাই, উম্মতের ব্যথায় আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকেও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হযরত আব্দুল্লাহকে আপনি কোলে তুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেভাবে আপনি আমাদেরকে কোলে তুলে। এছাড়া তো আমাদের জিন্দেগিতে আর কোনো তামান্না নাই রে বাবা, এটাই আমাদের আশা। শুধু আমার নবী কবরে নামানোর সময় হাত বাড়িয়ে বলবে, উম্মত আয় আমি নবী রিসিভ করে নেব তোকে। রহমতুল আলামিন যদি আমাদেরকে এভাবে কবরে নামিয়ে দিত, তাহলে আমাদের জিন্দেগিতে আর কোনো চাহত থাকতো না। হ্যাঁ, এটাই চাই, এটাই চাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকে কবরে রাখা হবে, বাবা যখন চলে যাবে, আমার ভাই বোন যখন চলে যাবে, আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, কেউ থাকবে না অন্ধকার কবরে। একবার শুধু ডাক দিয়ে বলবেন, ও মুনকার নকির, আমার উম্মতের দিকে হাত বাড়াস নে, এটা আমার উম্মত, আমার উম্মত। একবার যদি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, একবার যদি শয়নে স্বপ্নে আপনার নূরানি চেহারা দেখে ফেলি, আল্লাহর কসম করে বলছি, গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান করে দিতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই।